নমস্কার বন্ধুরা, আমি মনি রান্নাবাটিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি কড়াইশুঁটির একটা দারুণ সুন্দর রান্না, মাটার নিমোনা। দারুণ সুন্দর একটা রেসিপি, খুবই কম উপকরণ দিয়ে আর একদম চটজলদি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করে নিই। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে কড়াইশুঁটি। বলে রাখি, এখানে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই রান্নায় কিন্তু কড়াইশুঁটি। প্রায় 2 কাপ পরিমাণে এখানে আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আর এখানে আমি ফ্রোজেন পিস ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ফ্রেশ কড়াইশুঁটিও নিয়ে নিতে পারেন। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে আমাদের এই কড়াইশুঁটির পেস্ট করে নিতে হবে। তবে আমরা পুরো কড়াইশুঁটিটা কিন্তু পেস্ট করব না। 2/3 কড়াইশুঁটি মানে প্রায় 1.5 কাপ পরিমাণে কড়াইশুঁটি আমরা পেস্ট করে নেব। ম্যাক্সিমামটাই আমাদের কিন্তু পেস্ট করে নিতে হবে, আর কিছুটা আমরা রেখে দেব, পরে এই রান্নায় এগুলোকে আমরা এই গোটা অবস্থাতেই ব্যবহার করব। পেস্টটা করার সময় খেয়াল করতে হবে আমরা কিন্তু খুব একটা স্মুথ পেস্ট তৈরি করব না, হালকা একটু কড়াইশুঁটি থাকবে এরকম আমাদের কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। আর এই পেস্টটা তৈরি করার সময় চেষ্টা করবেন কোনো রকম জলের ব্যবহার না করতে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অল্প কড়াইশুঁটি কিন্তু এই পেস্টে দেখা যাচ্ছে। এবার আবারও একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, 6 থেকে 7টা রসুনের কোয়া আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এর সাথে দিয়ে নিতে হবে এরকম একটা রসুনের পাতা, মানে রসুনের পাতা যেমন পেঁয়াজের পাতা হয় সেরকমই কিন্তু রসুনের পাতাও বাজারে কিনতে পাওয়া যায়। তবে আপনারা যদি না পেয়ে থাকেন এই পাতাটা, এটা অ্যাভয়েডও করে দিতে পারেন। তবে এটা দিলে কিন্তু একটা দারুণ সুন্দর ফ্লেভার হয়। এই পাতাটা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে এই রান্নায় দিয়ে দেব। যদি আপনারা রসুনের পাতা না পেয়ে থাকেন সেক্ষেত্রে এই ধনে পাতার পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। এরই সাথে আমি এখানে দিয়ে নিলাম সামান্য পরিমাণে ধনে পাতা। তবে এই রান্নায় ধনে পাতা ও রসুনের পাতার পরিমাণটা একটু বেশি থাকবে। ধনে পাতার ডাঁটিটাও দিয়ে নিয়ে এভাবে একটা পেস্ট আমরা তৈরি করে নেব। এবার কড়াতে দিয়ে নেব সরষের তেল, প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে নিতে হবে কড়াইশুঁটির পেস্টটা। পুরো পেস্টটাই কিন্তু এই স্টেজে আমরা দিয়ে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে আমাদের কিন্তু এই পেস্টটাকে ভেজে নিতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই কড়াইশুঁটির পেস্টটা কিন্তু এই পর্যায়ে একটা ডোয়ের শেপ নিয়ে আছে, কিন্তু যেমন যেমন এটা ভাজবেন দেখবেন এটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর ভেতরের ময়েশ্চার যেটা আছে সেটা কিন্তু একদমই শুকিয়ে যাবে। আর যেহেতু এই পেস্টে আমরা কড়াইশুঁটিটাকে খুব বেশি মিহি করে পেস্ট করিনি, তাই জন্য দেখবেন ভাজতে ভাজতে এভাবে কড়াইশুঁটিগুলো আলাদা আলাদা হয়ে যাবে। প্রায় 8 থেকে 10 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে কিন্তু আমাদের এই কড়াইশুঁটিগুলোকে ভালো করে ভেজে যেতে হবে। এই স্টেপটা কিন্তু খুবই ম্যান্ডেটরি। যত ভালো করে কড়াইশুঁটি ভাজা হবে তত সুন্দর কিন্তু এই রান্নার স্বাদ হবে। পুরো কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেলে আমরা কিন্তু তুলে নিয়ে এটাকে সাইডে রেখে নেব। এখানে আমি এই পুরো কড়াইশুঁটিটাই তুলে নিয়ে সাইডে রেখে নিচ্ছি। এবার এই একই কড়াতে দিয়ে নেব প্রায় 3 টেবিল স্পুন পরিমাণে সরষের তেল। আর তেল ভালো মতো গরম হয়ে গেলে এভাবে কড়ার গায়ে একবার গ্রিজ করে নেবেন। এই স্টেজে আপনারা চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন। এবার এতে দিয়ে নেব একটা বড় সাইজের আলু, যেটাকে এভাবে আমি মোটা মোটা আর এরকম লম্বা লম্বা স্লাইসে কেটে নিয়েছি। এই রান্নাই বলে রাখি আলুর চেয়ে কড়াইশুঁটির পরিমাণটা বেশি হতে হবে। আলুটা দিয়ে নিয়ে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করব। আর আলুর গায়ে কিন্তু আমাদের খুব বেশি কালার লাগবে না, হালকা একটা গোল্ডেন কালার আমাদের আলুর গায়ে করে নিতে হবে। তাই জন্য লো হিটেই আমরা কিন্তু আলুটাকে ভাজবো। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, যাতে আলুটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর নুনটা দিয়ে নিয়ে আবারও সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওভেনের হিটটা আমি কিন্তু এই স্টেজে একদম লো রেখেছি। আর আলুটাকে আমাদের মোটামুটি 60 to 70% অবধি আমাদের কিন্তু কুক করে নিতে হবে।
মানে এই ভাজতে ভাজতেই আলু মোটামুটি 60% মতো কিন্তু সেদ্ধ হয়ে যেতে হবে। কড়ার চাপা দিয়ে নিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে আমরা আলুটাকে এভাবেই ভেজে যাব। তবে মাঝে মাঝে অবশ্যই কড়ার চাপা খুলে নিয়ে আমাদের একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও সেদ্ধ হতে দিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর একবার কড়ার চাপা খুলে নিচ্ছি। আলুটা মাঝে একবার এভাবে নেড়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই স্টেজে কিন্তু আলুর গায়ে কোনো রকম কালার আসেনি। যেহেতু আলুটা আমি একদম লো হিটে ভাজছি, তাই জন্য আলুর গায়ে খুব তাড়াতাড়ি কিন্তু কালার আসবে না, অথচ আলুটা খুবই ভালো মতো ভাজা হয়ে যাবে। খেয়াল করবেন আলুর গায়ে খুব বেশি কালার কিন্তু আমাদের লাগবে না। আলুটা ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও কড়ার চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমরা এটাকে এভাবেই রান্না করে নেব। প্রায় 4 মিনিট পর আবারও কড়ার চাপা খুলে নিচ্ছি। এই স্টেজে কিন্তু আলু মোটামুটি 60%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলুর গায়ে একটা খুবই সুন্দর গোল্ডেন কালার এসে গেছে। ব্যাস এমনই একটা আমাদের গোল্ডেন কালার কিন্তু লাগবে আলুর গায়ে, খুব বেশি আমাদের কিন্তু ব্রাউন করে এটা ভাজতে লাগবে না। এবার এই সবকটা আলু তুলে নিয়ে আমি একটা বাটির মধ্যে রেখে নেব। সবকটা ভেজে নেওয়া আলু কিন্তু আমি এই কড়ার থেকে তুলে নিলাম। আর এবার এই কড়ার মধ্যে প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে সরষের তেল থেকে গেছে। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে কটা ফোড়ন। প্রথমেই দিয়ে নিচ্ছি গোটা জিরে 1/2 চা চামচ পরিমাণে। এরই সাথে আমি এখানে দিয়ে নেব 1/4 চা চামচ পরিমাণে হিং। ওভেনের হিটটা স্টেজে একদম লোতে রেখেছি। আপনারা চাইলেই কিন্তু ফোড়নে একটা তেজপাতাও দিয়ে নিতে পারেন। এবার এই হিং আর গোটা জিরেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট এভাবে তেলের মধ্যে একদম লো হিটে একটু নাড়াচাড়া করে নেব। আর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব এই গ্রিন পেস্টটা, যেটা আমরা প্রথমে তৈরি করে রেখেছিলাম। মানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা ও ধনে পাতা আর রসুন পাতার যে পেস্ট আমরা তৈরি করেছিলাম সেই পুরো পেস্টটাই এখানে দিয়ে নেব। বলে রাখি, এই পেস্টটা তৈরি করার সময় ধনে পাতার পরিমাণটা একটু বেশি থাকবে। আর যদি ধনে পাতার ডাঁটি থাকে তাহলে ডাঁটিটা অবশ্যই ব্যবহার করবেন, ওতে করে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার হবে। এবার যেহেতু আদা আর রসুন ব্যবহার করা হয়েছে, মশলাটা কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে, যেটা কিন্তু রান্নায় একদমই ভালো লাগবে না। এরই সাথে দিয়ে নেব 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। হলুদের পরিমাণটা কিন্তু এই রান্নায় খুবই কম লাগবে, কারণ এই রান্নাটা একটু গ্রিন কালারেরই হয়ে তৈরি হবে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই কম মশলা দিয়ে আমি কিন্তু আজকে এই রান্নাটা তৈরি করে নেব। কোনো রকম গরম মশলা বা ভাজা মশলা এই রান্নায় কিন্তু একদমই ব্যবহার হবে না। আর জিরে গুঁড়োও কিন্তু আমাদের এই রান্নায় একদমই লাগবে না। মশলাটাকে লো টু মিডিয়াম হিটে এভাবেই ভালো করে একটু কষাতে থাকতে হবে। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে, মশলাটা কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। এই স্টেজে দিয়ে নেব একটা বড় সাইজের টমেটো, যেটাকে কি আমি এরকম মোটা মোটা স্লাইসে কেটে নিয়েছি। টমেটো দিলে কিন্তু একটা দারুণ সুন্দর হালকা একটা টক ভাব আসে, যেটাকে এই রান্নায় খুবই ভালো লাগে। তাই জন্য টমেটোটা একটু বড় সাইজেরই এখানে আমি ব্যবহার করলাম, মানে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। টমেটোটা দিয়ে নিয়ে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। টমেটোটা এভাবে ভালো সফট হওয়া অবধি কিন্তু আমাদের নেড়ে নিতে হবে। এই স্টেজে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে এই তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্টটা, যেটাকে আমরা আগে থেকে এভাবে ভেজে রেখেছিলাম। এই পেস্টটা এই মশলার সাথে দিয়ে আবারও ভালো করে প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। ওভেনের হিটটা স্টেজে করে দিলাম মিডিয়ামে, আর মিডিয়াম হিটে ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়ে আমরা এই মিশ্রণটাকে ভালো করে একটু ভেজে নেব। মশলার সাথে এই কড়াইশুঁটির পেস্টটা যদি ভাজা হয় তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়, আর এইটার জন্যই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়।
নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই রান্নায় মশলা বলতে খুবই কম মশলা কিন্তু ব্যবহার হয়েছে, কিন্তু যেহেতু কড়াইশুঁটির পেস্ট ব্যবহার করা হচ্ছে রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার গ্রেভির জন্য দিয়ে নিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে মোট প্রায় 3 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি, তবে জলের পরিমাণটা আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন তেমন পরিমাণে জল ব্যবহার করে নিতে পারেন। জলটা দিয়ে নিয়ে সব কিছুকে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তবে আমার এখানে মনে হচ্ছে জলটা হয়তো আরও একটু বেশি দিলে ভালো হয়, কারণ গ্রেভিটা যেহেতু ফুটে ঘন হবে জলের পরিমাণটা একটু আরও শুকিয়ে যাবে, তাই জন্য আমি এখানে আরও একটু পরিমাণে জলের ব্যবহার করব। মোট এই রান্নায় আমি কিন্তু 3 কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। জলটা দিয়ে নিয়ে আবারও সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু গ্রেভির কনসিস্টেন্সি একদম পারফেক্ট, কারণ গ্রেভি যেমন যেমন রান্না হবে তেমন কিন্তু ঘনও হবে। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি, আর এরই সাথে দিয়ে নেব কড়াইশুঁটি। মানে প্রথমে যে কটা কড়াইশুঁটি আমরা রেখে দিয়েছিলাম আস্ত অবস্থায়, মানে যেটাকে আমরা পেস্ট করিনি, সেই কড়াইশুঁটিটা এখানে দিয়ে নেব। আর এরই সাথে দিয়ে নেব ভেজে রাখা আলুগুলো। আলুটা এই স্টেজে কিন্তু মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে আছে। এবার এই কড়াইশুঁটি আর আলুটা দিয়ে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব কিছু একবার ভালো করে মিশে যায়। আর ব্যাস, এবার আমরা এটাকে রান্না হতে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য, যতক্ষণ না এই কড়াইশুঁটি আর আলু দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও একটু ভালো মতো রান্না হয়ে যায়। সব কিছুকে ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভি ভালো মতো ফুটে এসছে। কড়ার চাপা দিয়ে নিলাম আর এটাকে রান্না হতে দেব আরও 6 থেকে 7 মিনিটের জন্য। এভাবে মিডিয়াম হিটেই এটাকে রান্না হতে দেবেন, লো হিটে করবার কিন্তু এই স্টেজে কোনো প্রয়োজন নেই। প্রায় 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। কড়ার চাপা আমি এই স্টেজে খুলে নেব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মশলার থেকে কিন্তু দারুণ সুন্দর তেল ছেড়ে এসছে, মানে এই গ্রেভির ওপরে ভালো মতো একটা তেল ভেসে এসছে। এইরকম হলে বুঝতে পারবেন যে রান্নাটা মোটামুটি শেষের দিকে। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই স্টেজে কিন্তু কড়াইশুঁটি ও আলু দুটোই খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। লাস্ট একটা ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দিয়ে নিচ্ছি, যদিও এটা অপশনাল, কিন্তু এটা দিলে কিন্তু দারুণ সুন্দর একটা স্বাদ হয়। দিয়ে নিলাম 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। তবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সল্টেড বাটারেরও ব্যবহার করতে পারেন। ঘিটা দিয়ে নিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু ভালো মতো ঘন হয়ে গেছে। ব্যাস, আমাদের এই মাটন নেমোনা সার্ভ করবার জন্য একদম রেডি। গরম গরম রুটি, নান বা পরোটার সাথে এই রান্নাটা অবশ্যই আপনারা সার্ভ করতে পারেন। নিরামিষ দিনে এই রান্নাটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ইউপির খুবই একটা বিখ্যাত রান্না মাটন নিমোনা আজ আমি আপনাদের কাছে নিয়ে এলাম। আশা করছি আমার আজকের এই রান্না আপনাদের সকলের ভালো লেগে থাকবে। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।